আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিমিতিতে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্রটা আজকে আমরা প্রমাণ করব। তো আমি এখানে একটা ত্রিভুজ অলরেডি এঁকে রেখেছি। ত্রিভুজটির নাম হচ্ছে আপনারা এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজে আমরা তিনটা বাহুর মান দিলাম, এ সির মান দিলাম বি, এ বির মান দিলাম সি, আর বি সির মান দিলাম এ। তো একটা ত্রিভুজের মধ্যে আমাদের যদি এরকম মান বের করতে হয়, অবশ্যই এই ত্রিভুজের একটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, একটা উচ্চতা আমরা এঁকে নিব এই ত্রিভুজের মধ্যে। ত্রিভুজ এরকম হোক না কেন, একটা ত্রিভুজের উচ্চতা অবশ্যই লাগবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ নয়। এখন আমরা যখন এই উচ্চতাটা আঁকলাম এডি, এখন এখানে দুইটা সমকোণী ত্রিভুজে রূপান্তরিত হয়েছে। এখন আমরা এই ত্রিভুজের মাধ্যমে কিভাবে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কিভাবে বের করে সেটা আজকে প্রমাণ সহ করে দেখাবো। তো আমি এখন বলতে পারি মনে করি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ। তো দেখেন তো আপনারা, এ বি সমান হচ্ছে আপনার সি, আবার এ সি সমান হচ্ছে বি, তারপরে বি সি সমান হচ্ছে আপনাদের এ। তো আমরা এখানে একটা ত্রিভুজ এক্সট্রা এঁকে নিলাম, একটা বাহু, সেটা হচ্ছে আপনাদের এখানে দিলাম, এবং এডি এই এডি এটা লম্ব এঁকেছি কার উপরে? এডি লম্ব বিসির উপরে, এডিটা বিসির উপরে লম্ব ধরে এঁকেছি। এখন আমরা এডি আঁকার ফলে এখানে এখন বিসি বাহুটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা বাহুর নাম দিলাম আমরা এক্স, অপর বাহুর নাম হচ্ছে এ মাইনাস এক্স। কেন এ মাইনাস এক্স হলো? আমরা যে বিসি বাহুর সম্পূর্ণ বাহুর মান ধরেছি এ থেকে যদি এস এই পাশে চলা আসে, আর যেটা আছে সেটা এ থেকে বাদ দিতে হবে। তার মানে এখান থেকে এস চলে গেলে, আর এখান থেকে আমরা এর মানটা এস এই এ মাইনাস এস এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা সেটা দড়ি বলে লিখতে পারি। দড়ি এই বিডি সমান এক্স এবং ডিসি সমান এ মাইনাস এক্স। তো আপনারা দেখেন এই বিষয়টা, বিসি সম্পূর্ণ বাহুর মান যদি আমরা এ ধরি, তাহলে একে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগের নাম দিছি এক্স। তো আর এক ভাগ যেটা আছে সেটা পুরাটা এ ধরলে এ থেকে আমাদের মানে ডিসি এইটাকে যদি এ মনে করি, এ থেকে এই পাশে যে এক্স আছে এক্সটা বাদ দিতে হবে, মানে এ মাইনাস এক্স। এই আকারে আমরা লিখলাম। তো এখন আমাদের সামনে দুইটা ত্রিভুজ হলো, একটা হচ্ছে এ বি ডি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডি সি, দুইটাই সমকোণী ত্রিভুজ। তো আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি সমকোণী। এই দুইটাই হচ্ছে সমকোণী। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এখন সমকোণী ত্রিভুজ দুইটা আঁকার পরে এখন দেখেন সমকোণী ত্রিভুজের মধ্যে এটা যদি সমকোণ ত্রিভুজ হয়, এটা একটা সমকোণ,
এই পাশ থেকে এটাই সমকোণ। তো সমকোণ এটা আমরা এস একটা আগে খেয়াল করি, এই পাশেরটা দুইটাই একসাথে হিসাব করলে কোনো সমস্যা নেই। এই সমকোণের বিপরীত বাহুটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আপনার অতিভুজ। আর সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সেইটা আমরা একটাকে ভূমি ধরবো আর একটাকে লম্ব ধরবো। যেহেতু এটার নিচের দিকে আছে বিডি, এইটাকে আমরা ভূমি ধরলাম, বিডিকে ভূমি ধরলাম, তাহলে বিডির মান হচ্ছে এ এস, আর একটা হচ্ছে এটা উচ্চতা এডি, এটার মান হচ্ছে এইচ, এটার মান আমরা এস এর মাধ্যমে প্রকাশ করলাম। আবার এখানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ, আর ডিসি হচ্ছে ভূমি, আর এডি হচ্ছে উচ্চতা বা লম্ব। এখন আমরা তো আমাদের এই নিয়ম হলে আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে কিভাবে মানটা বের করি, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারি। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে পাই, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। সমকোণী ত্রিভুজে ত্রিভুজে বুঝে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই। তো এইটাই হিসাব করি আমরা, প্রথমটা এ বি ডি। সমকোণী ত্রিভুজের সূত্রটা কীরকম, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখানে অতিভুজটা হচ্ছে আমরা এ বি ধরলাম, তাহলে এ বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান ভূমি যেহেতু এটা ধরেছি বিডি, তাহলে বিডি স্কোয়ার প্লাস, তো এটা যেহেতু উচ্চতা ধরেছি ওই ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাহলে লম্ব এডি হোল স্কোয়ার দিলাম। তো সমান এইটা সেম টু সেম আরেকটা, দুইটাই যেহেতু একটা ত্রিভুজের মধ্যে দুইটাই যেহেতু সমকোণী ত্রিভুজ, এইটা সমান আমরা এটা লিখতে পারি। এটার মধ্যে কি হচ্ছে এই ডি কোণের বিপরীত বাহু, এটা এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসি হোল স্কোয়ার সমান, তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে আপনাদের ডিসি হোল স্কোয়ার প্লাস, তাহলে লম্ব হচ্ছে এডি হোল স্কোয়ার দিলাম। তো এখন আমাদের সামনে এইখানে কতগুলো মান আছে, এই মানটা মাঝখানের সমান হলে আমরা শুরুতে বা বসাবো, মাঝখানের সমান হলে আমরা শুরুতে বা বসাবো। এখন আপনারা খেয়াল করেন যে এ বির একটা মান আছে, এ বিটা হচ্ছে আপনার সি, তাহলে সি হিসাব করলে আমরা এখানে এ বির উপরে সি দিতে পারি, সি হোল স্কোয়ার সমান কি হতে পারে। আচ্ছা, আমরা যদি এখানে একটা কাজ করি আর একটু মনে হয় সহজ হবে। তো এখান থেকে আমরা এই পাশ থেকে আমরা বিডিটা আগে নিয়ে আসবো, এডিটা যদি আমরা আগে নিয়ে আসি, এডি হোল স্কোয়ার সমান এবি হোল স্কোয়ার মাইনাস বিডিটা যদি এই পাশে চলা আসে তাহলে মাইনাস হবে, বিডি হোল স্কোয়ার সমান, এই পাশেও ঠিক একই, এডিটা আমরা সামনে নিয়ে আসলাম, হোল স্কোয়ার সমান, তো আমরা এখান থেকে এসি হোল স্কোয়ার মাইনাস, তো ডিসিটা যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি মাইনাস হবে ডিসি হোল স্কোয়ার, তাহলে ডিসি হোল স্কোয়ার হলো। এখন খেয়াল করেন আপনারা
এটাও এ ডি হোল স্কোয়ার সমান এ বি হোল স্কোয়ার মাইনাস বি ডি হোল স্কোয়ার সমান, এটাও আবার এ ডি হোল স্কোয়ার সমান এ সি হোল স্কোয়ার মাইনাস ডি সি হোল স্কোয়ার। তো এখন এ ডি সমান এটা, আর এখান থেকে এ ডি সমান এটা। তো এ ডি যেহেতু দুটাই সমান, আমরা এ ডি বাদ দিতে পারি। তো এ ডি বাদ চলে গেলে এ বি হোল স্কোয়ার মাইনাস তারপর বিডি হোল স্কোয়ার সমান, আমরা এখান থেকে এডি বাদ দিলাম, তারপর এখান থেকে এসি হোল স্কোয়ার মাইনাস ডিসি হোল স্কোয়ার দিলাম। তো এ বি হোল স্কোয়ার মাইনাস বিডি হোল স্কোয়ার সমান এসি হোল স্কোয়ার মাইনাস ডিসি হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই দিই। এখন যদি আমরা মানগুলো বসাই, এ বির মানটা কি আসে? এ বির মানটা হচ্ছে সির উপর স্কোয়ার হবে, মাইনাস ছোট হাতের সি হবে, মাইনাস বিডির মানটা কোথায়? বিডির মানটা আমরা কত ধরেছি? এক্স। তাহলে এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু বা সমান এসিটা কোথায়? এসি হচ্ছে বি, তাহলে বির উপর স্কোয়ার মাইনাস ডিসিটা কোথায়? ডিসি হচ্ছে এইটা, এখানে দাগ বেশি পড়ার কারণে আমরা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। ডিসি হচ্ছে এ মাইনাস এক্স, ব্র্যাকেট দিয়ে এ মাইনাস এক্স, আমরা এটার মাধ্যমে ফোকাস করলাম, এ মাইনাস এক্স এর মাধ্যমে ফোকাস করলাম। এখন আপনারা খেয়াল করেন, আমি সি স্কোয়ারটা লিখলাম মাইনাস এস স্কোয়ারটা লিখলাম ইকুয়াল টু বা সমান বি স্কোয়ার দিলাম মাইনাস, এখান থেকে একটু খেয়াল করেন, এখানে একটা হোল স্কোয়ার থাকবে এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এটাকে আমরা এ মাইনাস বি হিসাব ধরতে পারি না, এসকে বি মনে করলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অবশ্যই আপনারা জানেন। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হবে ভিতরে। এ স্কোয়ার দিলাম মাইনাসের জায়গায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে, এই মাইনাসের কারণে 2 এ মানি এক্স এ মানি এ বি মানি এক্স 2ab প্লাস টাকার প্লাস, যেহেতু এখানে কিন্তু এই মাইনাস টাকার কারণে প্লাসটা মাইনাস হবে এস স্কোয়ার। এতটুকু তো বুঝেছি আমরা। তারপর এখান থেকে আমরা বা দিলাম, একটু খেয়াল করবেন, এই পাশে একটা মাইনাস এক্স, এই পাশে একটা মাইনাস এক্স, এই মাইনাস এক্সটাকে যদি আমরা সামনে এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস সমানের এই পাশে আসলে সেটা প্লাসে পরিণত হবে, অথবা মাইনাস প্লাস এক্স দ্বারা উভয়কে আমরা যোগ করতে পারি প্লাস এস দ্বারা, উভয় পাশে প্লাস এস নিয়ে আসতে পারি, অথবা এই মাইনাস এসটাকে আমরা এই সমানের এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে নিয়ে আসলে এটা এই পাশ থেকে এই পাশে আসলে প্লাস হবে, প্লাস হলে মাইনাসে আর প্লাসেরটা কেটে দিতে পারি, একসাথে যদি দুইটাই মাইনাসে এটা দুইটাই কেটে দিতে পারি। তো থাকলো কি আমাদের সামনে? থাকলো হচ্ছে আপনার এখানে সি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax, এই জিনিসটা আমাদের থাকলো। আমি এখান থেকে এই 2asটাকে সামনে নিয়ে আসবো, 2ax যদি আমরা সামনে নিয়ে আসি, 2as যদি আমরা সামনে নিয়ে আসি, ওই পাশে আগে সিটা বসবে, সি বসালাম, সি স্কোয়ার। তাও সি স্কোয়ার যেহেতু আছে, সি স্কোয়ারটা এইখানে দেখেন, সি স্কোয়ারটা হলে বির আগে আমরা এটাকে নিয়ে আসি, এটা এইখানে মাইনাসের আছে, এই পাশে আসলে সেটা প্লাসের হবে, প্লাস এ স্কোয়ার, বির আগে প্লাস আছে, সমানের এই পাশে যেহেতু নিয়ে আসছি আমরা, যার কারণে বিটা মাইনাসের হবে, মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার। এটা সামান্য এই জিনিসটাকে 2asটাকে আমরা সামনে নিয়ে আসছি, পুরাটাকে নিয়ে আসছি মনে করেন, এই সম্পূর্ণটা নিয়ে আসছি, একটা লাইন লিখি নাই আর কি। তো সম্পূর্ণটাকে নিয়ে আসলে 2asটাকে রাখলে এটা ওই পাশে প্রথমে লিখলাম, তারপরে এই এ স্কোয়ারটা দিলাম, এ স্কোয়ারের আগে প্লাস হয়ে যাবে কারণ সমানে এই পাশে নিয়ে আসছি, যার কারণে তারপর বি স্কোয়ার আগে মাইনাস হবে, এই জিনিসটাই আমাদের। তো এখন আমরা বলতে পারি এখান থেকে আমরা এস সমান বের করতে পারি, এস সমান
বের করতে পারি যদি আমি সুতরাং এর সমান দিই। তো এখন খেয়াল করেন আপনারা, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সম্পূর্ণ উপরের বিষয়টি আমি নিচে নিয়ে আসলাম। তো এখানে যেহেতু রেখে দিছি, এখানে থাকবে 2a। এই জিনিসটা এতটুকু তো বুঝছেন আপনারা, আমি অপর পৃষ্ঠায় চলে যেতে পারি। এখন এর সমান আমি পাইছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো এখন আমি যদি ওই পাশে চলে যাই, এই পাশে যদি আমি চলে আসি, তাহলে আমার অঙ্কটা হচ্ছে আপনার, এই খেয়াল করেন। তো এখান থেকে আমরা এক্স এর মান যেহেতু বের করছি, এই যে প্রথমে আমরা দুইটা সূত্র, এইখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি, এটার জন্য একটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করছিলাম, এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছিলাম। আবার এ ডি সি, এটার জন্য একটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছিলাম আমরা। এখন দুইটার জন্য যেহেতু পিথাগোরাসের উপপাদ্য বের করছিলাম, তো আমরা দুইটার জায়গায় একটা নিতে পারি। দুইটার জায়গায় একটা হিসাব করলে আমরা এই মানটা কিভাবে বসাইতে পারি একটু খেয়াল করেন। আমরা যদি এই ত্রিভুজটা নিই, প্রথমটা এ বি ডি ত্রিভুজটা নিই, তাহলে আমরা লিখতে পারি এ বি ডি ত্রিভুজের জন্য আমরা কি লিখেছিলাম এখানে, এ বি ডি ত্রিভুজের জন্য এ বি হোল স্কোয়ার সমান বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এটা লিখেছিলাম। এখন আমরা এ ডি সমান আবার কি লিখেছিলাম, এটার জন্য এই জিনিসটা লিখেছিলাম এ ডি হোল স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। এই জিনিসটাকে আমরা লিখব এ ডি হোল স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। তারপর আমরা এখান থেকে লিখতে পারি আবার এ ডি হোল স্কোয়ার সমান, তো কি করতে পারি, এ ডি হোল স্কোয়ার সমান এ বি হোল স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। এ বি হোল স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার, বি ডি হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন খেয়াল করেন আপনারা, এখানে আমি এই এ ডির মানটা, যেহেতু এ ডির কোনো মান পাইনি, আমরা এ ডির মানটা আমরা এ ডি রেখে দিব, এ ডি হোল স্কোয়ার সমান এ ডি হোল স্কোয়ার, এটা এ বি হবে, এ বি, এটা এই তো এ ডি সমান এ বি হোল স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। তো এ বির মানটা আমরা কত পাইছিলাম, এটা এ বি হবে। এখন এ বি হলে এ বির মানটা আমরা কত পাইছিলাম, এখানে এ বির মানটা সি পাইছিলাম, সির উপর স্কোয়ার দিব আর কি, সির উপর স্কোয়ার মাইনাস, এখন বি ডি মানে আমরা এখানে এক্স মানে কত, আগে এসটা বসাই দিলাম। এখন এসটা যদি আমরা বসাই দিলে আমরা এ ডি রাখলাম, এখানে সি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার রাখলাম, মাইনাস এস সমান আমরা কি পাইছিলাম, এস সমান একটু আগে যে এস সমান পাইছিলাম, এই যে কি পাইছিলাম, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা লিখে দিব, পুরাটা লিখে দিব হোল স্কোয়ার দিয়ে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো এক্স এর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা এস এর উপর হোল স্কোয়ারটা দিলাম। এখন আপনারা খেয়াল করেন, সমান, তো আমি সি স্কোয়ারটা এখানে রাখলাম, মাইনাস দিলাম। এখন এটাকে যদি আমি বর্গ করি, এই জিনিসটাকে যদি আমি বর্গ করি বা বর্গ না করে, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমি পুরাটাকে সি স্কোয়ারকে শুধু এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরাটাকে বি ধরলে, এটাকে এ ধরলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মানে 2a সি স্কোয়ার প্লাস
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ, এখন এ লিখছি ইন্টু বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখলাম এ এ, এখানে স্কোয়ার হবে না, এ মাইনাস বি, বি মানে 2a, তারপরে এই জিনিসটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা আমি সম্পূর্ণটা বসাই দিলাম। এখন আমার সামনে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি। এখন আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখন আমার সামনে দেখা যায় দুইটা দলে ভাগ হয়ে গেছে, এক দল দুই দল। এখন আমরা এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, সি নিচেও মনে মনে একটা 1 তো ধরা যায়, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি সির নিচে যে 1 আছে এটার সাথে 2a কে লসাগু করি, তাহলে 2a হবে। 2a দিয়ে 1 এর সাথে গুণ করলে ভাগ করলে 2a কে সি দ্বারা গুণ করলে 2ac হবে আর কি, 2ac। তারপরে এখানে আছে প্লাস, প্লাস দিলাম, 2 এর সাথে 2a ভাগ করলে চলে যায়, থাকলো কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার এরপরে এটাকে আমরা ব্র্যাকেট দ্বারা লিখতে পারি, আর এটা আরেকটা। তারপর সির নিচে একই নিয়মে, সির নিচে 1 আছে, 1 আর 2a গুণ লসাগু করলে 2a হয়, 2a এর সাথে 1 গুণ ভাগ করলে 2a হয়, 2a এর সাথে 2c ac হবে মাইনাস, থাকলো কি 2a ভাগ করলে চলে যায়, থাকলো সি স্কোয়ার। এখানে একটু নিয়ম আছে, এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাইলে সি স্কোয়ারের পরে প্লাস আছে, আমরা মাইনাস দিব, তারপরে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার দিলাম, এ স্কোয়ারের পরে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস দিব, বি স্কোয়ার দিলাম, এটাকে ব্র্যাকেট করে রাখলাম, এটাকে ব্র্যাকেট করে রাখলাম, এটাকে ব্র্যাকেট করে রাখলাম, এটাকে ব্র্যাকেট করে রাখলাম। এরপর আমরা লিখতে পারি, এখন খেয়াল করেন আপনারা, উভয় পাশে 2a দুটাই আছে, 2a আমরা যদি গুণ করে দিই এই একসাথে, তাইলে আমাদের হয়ে গেল কি 4a হোল স্কোয়ার, 4a হোল স্কোয়ার, এটা আমরা 4a হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2a গুণ করলে 4a হোল স্কোয়ার, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, যোগ করলে গুণ করলে এ স্কোয়ারে হবে, তাহলে 4a। এখন আমরা আগের নিয়মে এটাকে এই লসাগু আকারে লিখতে পারি, কেমনে খেয়াল করেন আপনারা, এই জিনিসটাকে আমরা এই নিয়মে লিখলে কি কোনো তো সমস্যা নাই। এই নিয়মে এখন এখানে 2ac আছে, 2ac দিলাম, ac সূত্র আমরা যদি এখানে একটা জিনিস নিয়ে আসি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি, আমরা যদি এই জিনিসটাকে এই লাইনটা না লিখে আমরা যদি এই জিনিসটাকে 2a রেখে দিই, 2a রেখে দিয়ে এখানে আমরা এই নিয়মটা করতে পারি, এখানে একটা নিয়ম করতে পারি, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে 2ac আছে, আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার জন্য আমরা এই জিনিসটাকে সাজাইতে পারি। সাজানোর নিয়মটা হচ্ছে যে এই এ প্লাস সি, যেহেতু এটার সাথে আছে এ সি, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এরকম। তো এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমি দিলাম, মাইনাস বি স্কোয়ার। তো গুণের জায়গায় আমরা একটা বিন্দু দিলাম, এরপরে 2a রাখলাম। এখানে ঠিক একটা মাইনাসের একটা সূত্র হবে, এখানে একটা মাইনাসের সূত্র হবে। আমরা যদি এখান থেকে এই জিনিসটা নিই, আমরা যদি এটাকে
বিটাকে আগে নিয়ে আসি, বি স্কোয়ার, তো মাইনাস এখানে এই নিয়মে লেখা যায় এসি, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এই নিয়মে লেখা যায়। তাইলে আমরা লিখতে পারি এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা অবশ্যই করা যাবে, যেহেতু আমাদের এখানে একটা মান আছে, এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট অনুসারে লিখে রাখতে পারি, দ্বিতীয় ব্র্যাকেট অনুসারে এটাকে আমরা সাজাইতে পারি। তো এখন আমরা যদি এই নিয়ম থেকে এরপরে ওই যে লাইন একটা কেটে দিলাম, এই লাইনটা 2a গুণ করে দিই, 4a স্কোয়ার হয়, 4a স্কোয়ার। এখন 4a স্কোয়ার হলে আমরা এইখানে খেয়াল করেন আপনারা, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এটাকে এ মনে করলে, এটাকে বি মনে করলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এ লিখছি প্লাস বি ইন্টু এ লিখছি মাইনাস বি, এটা এ লিখছি দি। তারপরে এখান থেকে একই নিয়মে এ প্লাস বি মাইনাস থাকার কারণে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তারপর এ প্লাস বি, তবে এ দিলাম প্লাস বি মানে সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দিলাম মানে বি, এ মানে বি মাইনাস, খেয়াল করেন সি। তারপর এইখানে মাইনাস থাকার কারণে সির আগে মাইনাস থাকার কারণে এই জিনিসটা পরিবর্তন হবে, প্লাস এতে পরিণত হবে। এটা এতটুকু। এরপরে এটা ব্র্যাকেট, তারপরে আসছে, আমরা একটু সমানটা একটু দূরে করে দিই যেহেতু হচ্ছে না। তো এখন আপনারা খেয়াল করেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের এখানে একটা জিনিস জানা দরকার, অর্ধ পরিসীমা। এখানে একটা অর্ধ পরিসীমা সূত্র আছে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার একটা সূত্র আমরা জানি যে এই সূত্রটা হচ্ছে আপনার অর্ধ পরিসীমার সূত্র, যেটার জন্য একটা মান বসাইতে পারি, 2s সমান এ প্লাস বি প্লাস সি, এইটা আমরা ধরতে পারি অর্ধ পরিসীমার সূত্র 2s সমান এ প্লাস বি প্লাস সি। এই সূত্র অনুসারে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি সমান আমরা 2s ধরতে পারি, এ প্লাস বি প্লাস সি সমান আমরা এখানে 2s ধরছি না, এই 2sটাই আমরা ধরবো এখন, এ প্লাস বি প্লাস সি মানে 2s ব্র্যাকেট। এখন খেয়াল করেন এখানে এ প্লাস সি আছে, বি প্লাস নাই, তো আমরা সেটাকে বানাইতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস, এখানে একটা বি আছে, দেখেন এখানে কিন্তু প্লাসের বি ছিল না, মাইনাসের একটা বি ছিল, মাইনাসের বি থাকার কারণে একটা বি মাইনাসের, আমি যদি এখানে 2b দিই, মাইনাসের 2b দিই, 2b থাক, দেখেন তো মাইনাসের দুইটা বি থেকে প্লাসের একটা বি চলে গেলে আগের মতো মাইনাসের বি হবে না, হবে অবশ্যই। তো আমরা এটা লিখলাম, আমরা শুধুমাত্র এই সূত্রটা প্রয়োগ করার জন্য। এরপরে এই জিনিসটাতে দেখি বি প্লাস সি আছে, আমি দিলাম বি প্লাস সি, এখানে একটা এ দরকার, প্লাস এ দরকার, তাহলে প্লাস এ দিলাম। এখন খেয়াল করেন এখানে তো মাইনাস একটা এ, আমরা যদি এখানে 2a দিই তাহলে মাইনাসের দুইটা এ থেকে প্লাসের একটা এ চলে গেলে মাইনাসের একটা এ থাকে। তারপর এই জিনিসটাকে আমি আরো একটু পাড়ালাম। এরপরে এই জিনিসটা খেয়াল করেন, বি মাইনাস এখানে সি প্লাস এ আছে, প্লাস একটা বি দরকার, তাইলে আমি প্লাস একটা সি দরকার, বির আগেও প্লাস আছে, এর মধ্যে প্লাস আছে কিন্তু সি প্লাস নাই, তো আমি যদি এখানে দুইটা সি দিই প্লাস দুইটা সি দিই
তো প্লাসের মানে মাইনাসের দুইটা প্লাসের দুইটা সি দিই, এখানে মাইনাসের দুইটা সি দিলে কি হবে, এখানে মাইনাসের দুইটা সি দিলে, তো এখানে মাইনাসের সি একটা আছে কিন্তু প্লাসের একটা সি নাই, আমি একটা প্লাসের সি এখানে নিয়ে আসলাম। তো প্লাসের সি যদি আমি এখানে নিয়ে আসি, প্লাসের সি নিয়ে আসলে আমার এখানে একটা মাইনাসের সি দরকার, তাইলে আমি এখানে 2c দিলাম। এখন খেয়াল করেন আপনারা, দুইটা মাইনাসের সি থেকে প্লাসের একটা সি চলে গেলে মাইনাসের একটা সি থাকে, তো নিচে 4a² থাকে, এটা দিলাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এর পরের লাইন, খেয়াল করেন আপনারা, এই 2s দিলাম, 2s, তো a প্লাস বি প্লাস সি, এই তো খেয়াল করেন অর্ধপরিসীমা a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান আমরা 2s ধরছিলাম, 2x, a প্লাস বি প্লাস সি সমান 2x ধরছিলাম। এখন a প্লাস বি প্লাস সি সমান 2x, আমরা তো a প্লাস বি প্লাস সি সমান 2s দিতে পারবো, তো 2x মাইনাস একটা বি আছে 2b, এই জিনিসটা আমরা দিলাম। তো ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি মানে একই নিয়মে 2x মাইনাস 2a দিলাম, 2a দিলাম, আবার ব্র্যাকেট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি সমান 2s দিলাম মাইনাস 2c দিলাম। এখন 4a² লিখলাম, 4a²। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন একটু খেয়াল করেন এখানে 2s বাদে কতটা ব্র্যাকেটের ভিতর কতটা জিনিস আছে দেখেন, একটা, দুইটা, তিন জোড়া, তিন জোড়ার মধ্যে সবখানে 2 2 2 2 আছে। তো আমরা এখান থেকে 4a² নিলাম, 2s থাকলো, এখান থেকে গুণ, এখান থেকে তিনটা জোড়া থেকে তিনটা 2 কমন নিব আমরা। তো তিনটা 2 কমন নেওয়া মানে কত, 3 দুগুণ 2 একে 2, 2 দুগুণ 4, 7 দুগুণ 8 হয়, তাহলে 8 কমন নিলাম। তো এখানে থাকলো কি s মাইনাস a, 2 যেহেতু কমন নিয়ে নিছি s মাইনাস a, তো এখানে থাকবে s মাইনাস, এটা s মাইনাস b, এটা s মাইনাস a, আর এটা হচ্ছে s মাইনাস c, s মাইনাস c, এটা s মাইনাস c ধরলাম। এখন খেয়াল করেন এখানে 4 আছে, 4 দিয়ে যদি আমি 8কে কাটি, 2টাকে 4 দুগুণ 8, তো এখন আরেকটা লাইন, তো এখানে থাকবে a², এখানে 2 দুগুণ 4 হয়, s একটা আছে s দিলাম, তো থাকলো কি s মাইনাস b ব্র্যাকেট s মাইনাস a ব্র্যাকেট s মাইনাস c ধরলাম। এখন আমাদের কাজ কি, এই জিনিস থেকে আমরা লিখতে পারি, এই জিনিসটা আমরা হুবহু, এখন আমাদের এই জিনিসটা আসলো, এই জিনিসের পরে আমাদের এখন 4s আছে। এখন খেয়াল করুন তো, ত্রিভুজ, ওই যে আমরা একটা জিনিস লিখেছিলাম যে এডি হোল স্কোয়ার আছে, এটা কিন্তু এডি থেকে এই মানগুলো আসছে, এখানে কিন্তু স্কোয়ার আছে। আমরা যদি এডিটা দূর করতে চাই, তাহলে আমি যদি এখানে এডি লিখি, এডি স্কোয়ারটা যদি তুলে ফেলি, তাহলে এডি সমান স্কোয়ার বদল আমরা এখানে দুই পাশে রুট দ্বারা গুণ করছি আর কি, রুট এই পাশ থেকে চলে যাবে স্কোয়ার থাকার কারণে। তো এই পাশে কি আসবে, এই পাশে রুটটা, এই রুটের উপরে এটার উপরে স্কোয়ার আসবে না, রুট আসবে না। তো রুট আসলে আমরা বলতে পারি এই জিনিসটা আমরা এই মাঝখানে লিখে দিব রুটের ভিতরে। এখন 4x মাইনাস বি s মাইনাস a আর s মাইনাস c, এই জিনিসটা আমরা রুটের ভিতরে লিখলাম, ব্র্যাকেট শেষ করলাম, নিচে আছে আপনার a², নিচে আছে a², এই স্কোয়ারটা আমরা নিচে লিখলাম আগের নিয়ম। এখন এটাকে যদি আমরা রুট করি,
রুট করার পরে এখন খেয়াল করেন, আমরা রুটটা যদি আলাদা করে দিই, এখানে স্কোয়ার আছে, এদেরকে যদি আমি আলাদা করে দিই কীরকম হয়, এই রুটটাকে যদি আমরা আলাদা করে দিই, এই রুটটাকে এখানে যদি আমরা 4 লিখি, নিচে যদি এ স্কোয়ার লিখি, এটাকে আমরা এস সহ আরেকটার ভিতরে লিখতে পারি না, এই রুটটাকে লিখতে পারি না, রুটটাকে এটা এস ইন্টু এক্স মাইনাস এটা আগে নিয়ে আসি, এক্স মাইনাস বিটা পরে, এরপরে সবশেষে এস মাইনাস সিটা লিখতে পারি। এখন খেয়াল করেন তো 4 বর্গমূল হয়, 4 বর্গমূল 2, এর উপরে স্কোয়ার আছে মানে তাহলে বর্গমূল করলে এ হয়ে যায়। তো থাকলো কি আমাদের সামনে এই জিনিসটা এক্স ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা আর একটু বাড়াই, এস মাইনাস সি, এই জিনিসটা আমরা পাই। এখন আমরা আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছিলাম, যে ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র এটার প্রমাণ করছিলাম। তো আমরা সেই সূত্রটা এখন চলে যাই। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যেহেতু এটা আমাদের এ বি সি ত্রিভুজ, তাহলে আমরা এ বি সি ত্রিভুজ এখন বলতে পারি ত্রিভুজ, সুতরাং দিয়ে আমরা বলতে পারি সুতরাং এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করলাম। ক্ষেত্রফলটা কীরকম, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে আপনার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ দিলাম, ভূমি কত, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি দিলাম, বিসি গুণ উচ্চতা হচ্ছে এডি, তো এডিটা আমরা দিলাম এডি। তো এখন খেয়াল করেন, আমি সমানটা একটু দূরে করে দিই যেহেতু লিখা বেশি, তো হাফের জায়গায় হাফ, খেয়াল করেন বিসি সমান আমরা কি ধরছিলাম, বিসি সমান এ ধরছিলাম, এই এর মানটা আমি এখানে বসাই দিব, গুণ এডি সমান এখন কি পাইছি, এই যে এডি সমান পাইছি 2 ডিভাইডেড বাই এ রুট ওভার এক্স ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই জিনিসটা আমরা পুরাটাই বসাই দিব, 2 ডিভাইডেড বাই এ রুট ওভার এস মাইনাস এস ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তো এখন খেয়াল করেন আপনারা, এইটা নিচের সংখ্যা, এখান থেকে 2টা নিচের সংখ্যা, এখান থেকে এটা নিচের সংখ্যা, আর এখান থেকে এটা উপরের সংখ্যা, 2টা উপরের সংখ্যা। আমি যদি এই 2 উপরের সংখ্যা আর 2 নিচের সংখ্যা কেটে দিতে চাই, অবশ্যই কেটে দিতে পারবো, মাঝখানে যেহেতু গুণ আছে, এরপরে নিচের এটা আর উপরের এটা কেটে দিতে পারি, গুণ আকারে যেহেতু আছে, তাহলে থাকলো কি, কিছুই থাকলো না, 1 আছে, 1 দিয়ে যদি আমি এই জিনিসটাকে গুণ করি, আমার হবে এই পুরা জিনিসটা এক্স ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এটাই আমাদের মূল সূত্র, এটি হচ্ছে আমাদের মূল সূত্র। এখান থেকে আমরা এখন ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটাই আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। এটাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।